নমস্কার বন্ধুরা, ভর্তা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো এইভাবে একবার টমেটো আর বেগুন পোড়া আর রসুন পোড়া ভর্তা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ভর্তা তো আমরা অনেকভাবেই খাই বন্ধুরা। তো আজকে বেগুন টমেটো পোড়া ভর্তাটা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে করছি। হয়তো সবার বাড়িতেই আপনারা করেন, তো আমি কিভাবে করছি ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। লোভনীয় এই বেগুন আর টমেটো পোড়া ভর্তা অবশ্যই বন্ধুরা জিভে জল এসে যাবে। এই ভর্তা একবার তৈরি করে খান, অবশ্যই বারবার খেতে ইচ্ছে করবে। আর প্রথমে দেখুন আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর সাথে একটা মোটা বেগুন নিয়েছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ বা টমেটোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন। তো প্রথমে বেগুনটাকে একটু সর্ষের তেল মেখে নেব উপর দিয়ে। তো উপর দিয়ে এইভাবে সর্ষের তেল মেখে নিলে বেগুনটা যখন আমরা পোড়াবো তখন কিন্তু উপর থেকে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো এইভাবে অবশ্যই একটু তেল মেখে পোড়ানোর চেষ্টা করবেন। তো টমেটোর উপর দিয়েও কিন্তু একটু মেখে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, বেগুনটাকে একটু কাট করে নেব, এতে করে বেগুনটা তাড়াতাড়ি পোড়া হয়ে যাবে। তো এইভাবে ছুরি দিয়ে একটু কাটটা করে নিচ্ছি। এবার এর ভিতরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দুটোই ব্যবহার করব। তো এইভাবে চির করে নিয়ে এবার বেগুনের ভিতরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি বেগুন আর টমেটোটা কিন্তু গ্যাসের চুলায় পুড়ে নেব বন্ধুরা। আপনারা কিন্তু মাটির উনুনে কিন্তু পুড়ে নিতে পারেন, যাদের বাড়িতে মাটির উনুন আছে। তো আমি এখানে বেগুন আর টমেটোটা একটা স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার উলট পালট করে এপিট উপিট কিন্তু বেগুনটা ভালো করে কিন্তু পুড়ে নেব। একটা সাইড কিন্তু পুড়া হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে কিন্তু উলট পালট করে দিচ্ছি। এইভাবে উলট পালট করে দিয়ে কিন্তু রসুন টমেটো বেগুন সবটা কিন্তু ভালো করে পুড়ে নিতে হবে, যেন ভিতরটা কাঁচা না থেকে যায়। এদিকে কিন্তু খেয়াল রাখবেন, তো কাঁচা থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে উলট পালট করে দিয়ে ভালো করে যেন ভিতরটাও হয়ে যায়, এইভাবে কিন্তু পুড়ে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো টমেটোগুলি কিন্তু পুরা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বেগুনটা আর একটু পুড়ে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত উপকরণ ভালো করে উলটপালট করে পুড়ে নিয়ে একটা থালাতে উঠিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুন টমেটো রসুন পোড়া ভর্তা যদি না খেয়ে থাকেন, এইভাবে একবার বাড়িতে তৈরি করে খান বন্ধুরা। অসম্ভব লোভনীয় একটা রেসিপি বন্ধুরা। ভর্তা রেসিপি এমনিতেই খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন এই ভর্তা। তো এইভাবে সুন্দর করে সমস্ত বাকলগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো টমেটোর উপরে যে খোসাটা আছে সেটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এবার রসুনের খোসাগুলিও ছাড়িয়ে নিচ্ছি। তো রসুনটা কিন্তু সম্পূর্ণ লাগবে না, আমার এখানে 4-5 কোয়া রসুন হলেই চলবে। যদি আপনাদের কাছে রসুন ভর্তা ভালো লাগে তাহলে কিন্তু রসুনটা দিতে পারেন। আমি কিন্তু 4-5 কোয়া রসুন নিয়েছি। এবার দেখো বোটাটা কেটে ফেলে দেবো, আর ভিতরে একটু চেক করে নেবেন পোকা টোকা কিছু আছে কি না। তো এইভাবে চেক করে নিয়ে কিন্তু এবার বোটাটা কেটে ফেলে দেব। এবার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বেশি কিছু লাগবে না বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ভর্তা হয়ে যায়। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা গ্যাসের চুলায় কিন্তু পুড়ে নিচ্ছি। এইভাবে পোড়া লঙ্কা দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। কাঁচা লঙ্কা ভর্তার থেকে কিন্তু পোড়া লঙ্কার ভর্তা আরও ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিচ্ছি। সাথে একটু লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু লবণ আর লঙ্কাটা ভালো করে মেখে নেব।
এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে এবার বেগুন আর টমেটো ভর্তা কিন্তু হাত দিয়ে ডলে করে নিবা। হাত দিয়ে ভর্তা করলে কিন্তু আরও মজা লাগে বন্ধুরা। তো আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার টমেটো বেগুন একসাথে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ। এবারে এখানে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আপনারা যদি পছন্দ না করেন ধনেপাতা কুচি বাদ দিয়েও করতে পারবেন। তো দেখুন কত সুন্দর ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আপনারা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে কিন্তু এই ভর্তা পরিবেশন করে নিতে পারবেন। তো দেখুন গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না। যদি বন্ধুরা ভর্তার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।